দেখুন পরোটাগুলো কত সুন্দরভাবে ফুলছে। প্রতিটি পরোটা কিন্তু এমনই বালিশের মতন করে ফুলবে। একটাও পরোটা কোনোভাবে মিস যাবে না, প্রত্যেকটা পরোটা এমনই বালিশের মতন করে ফুলবে। দেখুন কত সুন্দরভাবে ফুলেছে। আপনাদেরকে দেখাই টমেটোর পরোটাগুলো কতটা নরম হয়েছে। এই যে দেখুন, হাতের মুঠির মধ্যেই চলে আসবে, মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে। অসংখ্য লেয়ার তৈরি হয়েছে ভেতরে, আপনারা বুঝতেই পারবেন। দেখুন প্রত্যেকটা পরোটা কতগুলো লেয়ার তৈরি হয়েছে। এই যে দেখুন এত সুন্দর আর কতটা নরম হয়েছে দেখুন। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা বিভিন্ন ধরনের পরোটা বানিয়ে থাকেন বা খেয়েছেন। আজকে টক ঝাল মিষ্টি টমেটোর পরোটা বানাবো খুব সহজ পদ্ধতিতে আর অসম্ভব সুন্দর খেতে। চলুন কিভাবে বানাচ্ছি এই সুন্দর টমেটো পরোটাগুলি দেখে নেওয়া যাক। একটা বাটির মধ্যে 2 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী চিনি আর দিয়ে দিচ্ছি লবণ। ময়মের জন্য 1 চামচ দিয়ে দিচ্ছি তেল। এটাকে এইভাবে মিশিয়ে নিয়ে এখন রাখবো। এখানে 3টে টমেটো নিয়েছি, অল্প একটু কেটে দিচ্ছি। এই স্ট্যান্ডটা বসিয়ে দেব। আর কড়াইতে জল দিয়ে দিচ্ছি। টমেটোটাকে সরাসরি জলে দিয়ে ভাপাবো না, এইভাবে কিন্তু স্ট্রেনারে দিয়ে ভাপিয়ে নিচ্ছি। আর একটা উঁচু গামলি ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট টমেটো ভাপিয়ে নিয়েছি। খুব সুন্দরভাবে কিন্তু এগুলো সেদ্ধ হয়ে গেছে। এই যে একটা প্লেটে তুলে নিচ্ছি। একটা ম্যাশার দিয়ে এটাকে ম্যাশ করে নেব। খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এবার এটা স্ট্রেনারে দিয়ে একটু ছেঁকে নেব। স্ট্রেনারে নিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে এটাকে ছেঁকে নিচ্ছি। এইভাবে টমেটোটা কিন্তু ছেঁকে নিয়েছি। এবার ময়দাটাকে খুব ভালোভাবে ময়াম দিয়ে নিচ্ছি। অল্প অল্প টমেটো পিউরিটা দিচ্ছি। ডোটাকে এইভাবে মেখে নিয়েছি। 5 মিনিট একটু রেস্টে রেখে দেব। হাতে সময় থাকলে আর একটু বেশিক্ষণ রাখলে আরো ভালো। একটা বড় বাটি নিয়েছি, 2টো ডিম ফাটিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, কুচনো কাঁচা লঙ্কা, কুচনো ধনে পাতা আর অল্প একটু কুচনো পেঁয়াজ। খুব ভালোভাবে মিশিয়ে নেব। ডোটা 5 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম, অনেকটাই সেট হয়ে গেছে। হাতের সাহায্যে আরেকটু মাখিয়ে নেব। ছোট ছোট লেচি করে নিচ্ছি। লেচিগুলো সব তৈরি করে নিয়েছি, গামলিতে রাখবো ঢাকা দিয়ে। এই যে দেখুন একটা লেচি নিয়েছি, শুকনো ময়দা দিয়ে বেলে নেব। এইভাবে দেখুন আমি বেলে নিয়েছি। উপর থেকে অল্প একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি, খুব সামান্য তেল দিয়ে দিচ্ছি। রুটির চারদিকে সমানভাবে এটাকে মাখিয়ে নেব। এইভাবে এবার মুড়ে নিচ্ছি।
যাতে কোনোভাবে ভেতরে বাতাস না থাকে সেই দিকে একটু চেপে দিচ্ছি। দুদিক থেকে সমানভাবে মুড়ে নিলাম। এবার এটাকে বেলে নেব। এইভাবে করে বেলে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এই যে ডিমটা আমি গুলে রেখেছিলাম, ডিমের মধ্যে দিয়ে কোট করে নেব। উপরে একটু 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 করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে উনুনের আঁচ কিন্তু একদমই কমিয়ে রাখতে হবে। দেখুন পরোটাগুলো কত সুন্দরভাবে ফুলছে। প্রতিটি পরোটা কিন্তু এমনই বালিশের মতন করে ফুলবে। একটাও পরোটা কোনোভাবে মিস যাবে না, প্রত্যেকটা পরোটা এমনই বালিশের মতন করে ফুলবে। দেখুন কত সুন্দরভাবে ফুলেছে। পরোটা তো নয়, একদম বলের মতন করে ফুলছে। এই যে দেখুন আবারও আমি এইভাবে বেলে নিচ্ছি। উপর থেকে আবারও কিন্তু ওইভাবে শুকনো ময়দা দিয়ে দিলাম। অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। এতে করে লেয়ারটা খুব সুন্দর ভেতরে মানে বজায় থাকবে। ওইভাবেই কিন্তু মুড়ে নিচ্ছে। এটাকে বেলে নেব। সমানভাবেই কিন্তু আমি এইভাবে কোট করে নিচ্ছি। প্রত্যেকটা পরোটা আপনারা দেখবেন একদম বালিশের মতন করে ফুলবে। আরেকটাও ওইভাবে দিয়ে দিচ্ছি। প্রথম পর্যায়ে একটু জালটা কমিয়ে রেখে তারপর একটু বাড়িয়ে দিতে হবে। অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা পরোটা কিন্তু এমন ভাবেই ফুলবে, কোনো একটা পরোটা মিস যাবে না। এটাও ভাজা হয়ে গেছে, তুলে নেব। এইভাবে করে আমি প্রতিটি পরোটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদেরকে দেখাই টমেটোর পরোটাগুলো কতটা নরম হয়েছে। এই যে দেখুন হাতের মুঠির মধ্যেই চলে আসবে, মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে। অসংখ্য লেয়ার তৈরি হয়েছে ভেতরে, আপনারা বুঝতেই পারবেন। দেখুন প্রত্যেকটা পরোটা কতগুলো লেয়ার তৈরি হয়েছে। এই যে দেখুন এত সুন্দর আর কতটা নরম হয়েছে দেখুন। তো আপনারা দেখলেন কত সহজে টমেটোর পরোটা গুলো বানিয়ে নিলাম। প্রত্যেকটা পরোটাই কিন্তু এমনই লেয়ার যুক্ত এবং বালিশের মতন ফুলবে। ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।